এই বাড়ি করতে করতে জীবনের অনেকটা সময় কেটে গেল। এখন বাড়ি হলো বটে, উপরে আর ওঠা হলো না। এমন বাতে ভরে গিয়েছে, ডাক্তারবাবু বলেছে আর পারবেন না উঠতে। নিয়ম করে যান, ওষুধ খেয়ে যান, আর নিচের ঘরেই ভালো পালঙ্কে শোয়া হবে না। ওই যে তক্তপোষ খাটটা রয়েছে, খাটেই শুয়ে, উপরে আর ওঠা হলো না। অনেক কষ্ট সৃষ্ট করে কিছু অর্থ রোজগার করেছিল, কি না বার্ধক্য বয়সে যখন খাটতে পারবো না, পরিশ্রম করতে পারবো না, এই অর্থগুলো দিয়ে একটু ভালো মন্দ খাবো, এই ইচ্ছা নিয়ে মানুষ কত পরিশ্রম করে, কত খেটে 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 কিছু অর্থ রোজগার করে। তারপরে কি হয়, অর্থ থাকলো, টাকা পয়সা থাকলো, একটু ভালো খাবে, সে খাওয়ার হলো না। কি হলো, ভগবান এমন একটা রোগ ঢুকিয়ে দিল, একবারে 350 সুগার, হাই লেভেলে সুগার উঠে গিয়েছে। ডাক্তারবাবু বলছেন আর ভালো খেতে পারা যাবে না, এখন আর ভালো খাওয়া যাবে না। এখন যদি আপনাকে খেতে হয় তাহলে একটু উচ্চসিদ্ধ ভাত খেয়ে থাকবো, তাহলে হলো না। আমরা যা করলাম, এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, গাড়ি বাড়ি করলাম, অর্থ টাকা পয়সা, কিন্তু সেগুলো পরিপূর্ণ ভোগ করতে পারলাম না। আজকে ভগবান বলছেন, যারা আমার চরণে মন প্রাণ সমর্পণ করে দেয়, আমাকে মন প্রাণ এক করে আমাকে ডাকে, আমার নাম গুণগান করে, আমাকে দর্শনের অভিলাষ করে, আমার চরণে শরণ নেয়, আমি তো তাদের দেখা দিই, দর্শন দিই, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্মী দেবীর কৃপাটাও তাদেরকে দিয়ে দিই। তাদের ঘরে কখনো লক্ষ্মীর অভাব হয় না। যারা আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, আমার চরণে শরণ নেয়, তাদেরকে আলাদা করে লক্ষ্মীর কথা চিন্তা করতে হবে না। তাদের লক্ষ্মীর কৃপাটা তাদের ঘরে আমি আপনি পাঠিয়ে দিই। আজকে চতুর্থ দর্শনের জন্য এসেছেন, ভগবানকে ভগবান দর্শন দিয়েছেন, সঙ্গে লক্ষ্মী দেবীকে দর্শন দিয়ে বলে দিলেন জগতের জীবকে, জগতের জীব শোনে না, আমাকে যদি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে লক্ষ্মীর কৃপা আপনি পেয়ে যাবে। লক্ষ্মীর জন্য আলাদা করে এত করতে হবে না। আচ্ছা বলুন তো, আমরা তো এত কিছু করি, এত খাটি, এত কিছু করেও, এত টাকা অর্থ রোজগার করেও আমাদের মনে দুঃখটা দূর হয় না। কোথাও না কোথাও একটা অশান্তি বিরাজ করে, শান্তি পায় না। কিন্তু পথের প্রান্তে দেখুন, একটা বাবাজি ছোট একটা ভজন কুটির করেছেন, রাধা মাধব বিগ্রহকে প্রতিষ্ঠা করেছেন। অর্থ সম্পদ কিছু নাই, মাধুকরী করতে চান, মাধুকরী করে যেটুকু পান সেটুকু গোবিন্দের সেবায় লাগিয়ে প্রসাদ সেবা করেন। আজকে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, বাবা আপনি কেমন আছেন? ওই বৈষ্ণব ঠাকুর বলবে, আমার গুরু গোবিন্দের কৃপায় ভালোই চলে যাচ্ছে। কিন্তু অনেক ঐশ্বর্য অট্টালিকার মধ্যে রয়েছে, এরকম মানুষকে জিজ্ঞাসা করুন, বাবা আপনি কেমন আছেন? তিনি নির্দ্বিধায় বলতে পারবে না যে বাবা খুব ভালো আছে, বলবো ওই আছি আর কি, মোটামুটি ভালো আছি। তারপরে কোথাও না কোথাও তার একটা অশান্তি, কোথাও না কোথাও দুঃখ তাকে ব্যতীত করেছে। তার জীবনে আছে অনেক কিছু, অভাব নাই, তবু সুখ থেকে সে বঞ্চিত। কিন্তু পথে প্রান্তের সেই বাবা ছিল না, যার তো কিছুই নাই, তবু সে সুখে আছে, বলে বাবা খুব ভালোই আছে। দেখুন বছরের শেষে সে কত বৈষ্ণব সেবা দিয়ে দিচ্ছে, 5টা বাড়িতে ভিক্ষা করে, মাধুকরী করে সারা বছর ধরে কিছু অর্থ রোজগার করে কত বৈষ্ণব সেবা দিয়ে দিল। আমাদের আছে অনেক কিছু, তবু আমরা একটু বৈষ্ণব সেবা দেওয়ার কথা ভাবলে, একটু সাধুগুরুকে বাড়িতে আনন্দ করার কথা ভাবলে আমাদের অনেক চিন্তা হয়ে যায়, আমরা সেটা পারি না। বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসে গেলে অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা এদিকে
কিন্তু একটু গোবিন্দ সেবার জন্য, একটু সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমাদের ইচ্ছে হয় না। তাহলে এই অর্থের পেছনে সারাটা জীবন শুধু ছুটছি, আরো বেশি আরো বেশি আরো বেশি, এতে করে সুখ পাওয়া যায় না, এতে লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না। লক্ষ্মীর পরিপূর্ণ কৃপা পেতে গেলে, লক্ষ্মীকে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করতে গেলে আগে লক্ষ্মীর প্রতির চরণটা ধরুন। লক্ষ্মীর প্রতির চরণটা ধরলে লক্ষ্মীকে পাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে দর্শন দিলেন চতুর্শনকে, দর্শন করে কৃতার্থ হলেন। এইবার চতুর্শন ফিরে গেলেন। এদিকে জয় বিজয় বলছেন, আমরা বৈকুণ্ঠের দ্বারপাল প্রভু, তুমি বলেছ তোমার ধামে আসলে নাকি কাউকে ফিরে যেতে হয় না। তোমার ধাম যে প্রাপ্ত করে, আমরা তো কতগুলো জীবন ধরে সাধনা করেছি বলে আজকে বৈকুণ্ঠের দ্বারপাল হয়েছি, তোমার দ্বারপাল হয়েছি, তার জন্য কম সাধনা করতে হয়নি। কত জন্ম সাধনা করে আজকে আমরা তোমার দ্বারপাল হয়েছি। তোমার ধামে আসলে নাকি ফিরে যেতে হয় না, এই ধাম নাকি নিত্য, কিন্তু তবুও আমাদের জীবনে অভিশাপ হলো কেন? আমাদেরকে আবার অসহ্যরিতে যেতে হবে। ভগবান বলেন, দুঃখ করো না, দেখো এটা আমার ইচ্ছাতেই হয়েছে। বলে আপনার ইচ্ছাতে? বলে হ্যাঁ, আমার ইচ্ছাতে হয়েছে। আমার মনের ইচ্ছা আমি একটু যুদ্ধ করব, তো তোমাদেরকে যদি বলি আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, তোমরা তো যুদ্ধ করবে না আমার সঙ্গে। তো একটু খেলার ইচ্ছা হলো, একটু লীলা করার ইচ্ছা হলো, একটু যুদ্ধ করার ইচ্ছা হলো, সেই ইচ্ছাটা তোমাদেরকে বললে তোমরা পূরণ করবে না, তাই একটু কায়দা করে তোমাদেরকে অভিশাপ দিয়ে পাঠালাম, তোমাদের সঙ্গে একটু যুদ্ধ করবো। তোমরা যেখানে ছিল ওখানে আবার ফিরে আসো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। এই কথা শুনে জয় বিজয় মনে একটু শান্তি পেলেন। বাহ, ঠিক আছে, বহু ইচ্ছায় হচ্ছে, যাবো প্রভু যাবো। আমরা এই অভিশাপ মাথায় তুলে নিলাম। তাহলে সেই জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন। অভিশাপ প্রাপ্ত হয়ে এসে জন্মগ্রহণ করলেন অসুর রূপে। কোথায়? না, ঋষি বংশে কশ্যপ মুনির পত্নী দিতি দেবীর গর্ভে। ঋষি বংশে কশ্যপ মুনির ঘরে কশ্যপ মুনির পত্নী দিতি দেবীর গর্ভে ওই দুই অসুর, মানে ওই জয় বিজয় দ্বারপাল, ওরা অসুর রূপে গর্ভে এলেন। এইখানে আমার প্রশ্ন, কি করে একটা ঋষি বংশে মুনির বংশে অসুরের জন্ম হল? জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হয়েছেন ঠিক কথা, অন্য কোথাও জন্মগ্রহণ করতে পারতেন, কিন্তু কেন আজকে অসুরের ঘরে তাদের, কেন আজকে ঋষি বংশে তাদের জন্ম হচ্ছে? ঋষি বংশে কেন অসুর সন্তান? অসুরের ঘরে অসুর সন্তান হবে? একটা ঋষি বংশ, দেববংশ, সেই দেববংশে এসে অসুর জন্ম নিচ্ছে। জয় বিজয় এসে অসুর রূপে দিতির গর্ভে আসছে। কশ্যপ মুনি ভগবানের ভজন করে, ভগবানের চরণে তার মন প্রাণ সমস্ত কিছু সমর্পিত। আজকে তবু তাদের ঘরে দিতির গর্ভে কেন ওই দুইজন দ্বারপাল অসুর রূপে জন্মগ্রহণ করল? তাহলে ঋষি বংশে দেববংশে অসুর জন্ম নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে, কোথাও না কোথাও একটা পাপ লুকিয়ে গিয়েছে বলে ঋষি বংশে অসুর সন্তান জন্মগ্রহণ করছে। ওই দুজন দ্বারপাল জয় বিজয়, ওরা দিতি দেবীর গর্ভে অসুর রূপে এসেছেন। কেন? কশ্যপের কোনো ভুল নাই, কশ্যপের কোনো ভুল নাই, ভুলটা ছিল দিতি দেবী। কশ্যপের পত্নী দিতি দেবীর ভুলটা ছিল। কি ভুল ছিল?
দিতি দেবী একদিন কামাসক্ত হয়ে সান্ধ্যকালীনের সময়ে, সন্ধ্যের সময়, যে সময়টা হরিভজনের সময়, এই সান্ধ্যকালীনের সময়টা হরিভজনের সময়, আমরা প্রত্যেক হিন্দু গৃহে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যে প্রদীপ দিই। এই সময়টা ভগবানের আরাধনা করি। এটা ভগবানের আরাধনার একটা শ্রেষ্ঠ সময়, সন্ধ্যের সময়। এই সময়টা রুদ্রদেব তার অনুচর নিয়ে ঘুরে বেড়ান, দেখেন কে পাপ করছে। যদি কেউ পাপ করে তাকে সমুচিত দণ্ড দেয় রুদ্রদেব। সেই জন্য এই সময় পাপ কাজ করা উচিত নয়। এই সময় গোবিন্দ চরণে শরণ নেওয়া উচিত, হরিগুণগান করা উচিত। যার যেমন সামর্থ্য আছে সে সেই রকম ভাবেই, যার গৃহে যেমন আছে, সকলের গৃহে তো আর ভগবানের বিগ্রহ নেই, কিন্তু আলেখ্য তো আছে। প্রত্যেক বাড়িতে হরিমন্দির তো আছে, তুলসী তো আছে। তাহলে সন্ধ্যা প্রদীপ জ্বালাই, সন্ধ্যে দিন, সেই সঙ্গে একটু সেই সময় বসে যদি হরিভজন করতে পারি, একটু ভগবানের নাম নিতে পারি, তাহলে খুব ভালো হয়। এই সন্ধ্যের সময়টা আমাদের অবশ্যই হরিভজন করতে হয়, এবং যা কিছু মনের দুঃখ কষ্ট যা কিছু ভগবানের চরণে নিবেদন করে দিতে হয়। তবেই সংসার সুখী হয়, তবেই মঙ্গল সাধিত হয়। তাই সন্ধ্যাকালীন সময় হরিভজন একান্তই প্রয়োজন। রুদ্রদেব ঘুরেন এই সময়, যদি কেউ পাপ কার্য করে তাকে সমুচিত শাস্তি দেয়। সুতরাং যাতে আমরা পাপ কার্য না করি, এই সময় যাতে আমরা হরিভজন করি, সেই দিকে আমাদের একান্তই দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেই সময় তাহলে এই সন্ধ্যাকালীন সময়ে কি হচ্ছে? এই সন্ধ্যাকালীন সময়ে হরিভজন করছেন কশ্যপ মুনি। সন্ধ্যাকালীন সময়ে কশ্যপ মুনি হরিভজন করছেন, গোবিন্দের চরণে শরণ নিয়েছেন, গোবিন্দকে ডাকছেন মন প্রাণ এক করে, গোবিন্দকে মন প্রাণ এক করে ডাকছেন। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো জানি না কোথায় কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো জানি না কোনখানে। যে কথা বলো তাই ছেড়ে যাই, যে কথা বলো তাই ছেড়ে যাই, যে কথা বলো তাই ছেড়ে যাই, যে কথা বলো তাই ছেড়ে যাই। বোঝে না গো তার মানে, বোঝে না গো তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো জানি না কোনখানে। হাত ধরে রোদে ঘুরি অন্ধকারে আমাকে চালা
তাহলে এদিকে কি না ওই কৈশ্যপ মুনি ভগবানের ভজন করছেন সন্ধেবেলা, সন্ধ্যের সময়। ঠিক সেই সময় দিতি দেবী কামার্ত হয়ে এসে কৈশ্যপ মুনিকে বলছেন, স্বামী আমার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। বলে কি তোমার মনের বাসনা? বলে আমি পুত্র সন্তানের জননী হতে চাই। মাতৃজীবনের সফলতা সেটাই যদি সে সন্তানের জননী হতে পারে। সন্তান না হলে মাতৃজীবনের সার্থকতা প্রতিপাদিত হয় না। তাই আজকে দিতিদেবীর মনের ইচ্ছা আমিও সন্তানের জননী হতে চাই। তো স্বামীর চরণে জানালেন, স্বামী আমিও সন্তানের জননী হতে চাই, আমার মনের বাসনা পূর্ণ করে দাও। তখন কৈশ্যপ মুনি বললেন, দিতি শোনো শোনো, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব, তুমি দুঃখ করো না, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। কিন্তু এখন তো হরিভজনের সময়, সন্ধ্যের সময়, এই সময়টা বাদ দিয়ে এই সময়টা অতিবাহিত হয়ে যাক, রাত্রি আসুক, রাত্রিতে মিলিত হব এবং তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। এই সান্ধ্যকালীন সময়টা হরিভজনের সময়, আমি হরিভজন করছি, বাধা দিও না, তুমি চলে যাও, পারলে তুমিও হরিভজন করো। সন্ধে আসো, রাত্রি, সন্ধে চলে যাক, রাত্রি আসো, আমরা মিলিত হব। কিন্তু দিতিদেবী কামার্ত হয়ে কশ্যপের উত্তরীয় টানছেন, দিতিদেবী কামার্ত হয়ে কশ্যপের উত্তরীয় ধরে টানছেন, এক্ষুনি আমার মনের বাসনা পূর্ণ করতে হবে স্বামী, পরে নয়, এখনই আমার মনের বাসনা পূর্ণ করতে হবে। কামার্ত হয়েছে, কামরূপটা এমন তাকে তাড়না দিচ্ছে, সেই কামের তাড়নার জর্জরিত হয়ে দিতি দেবী কৈশ্যপ মুনির উত্তরীয় ধরে টানছেন। কৈশ্যপ মুনি অগত্য ভগবানের চরণে প্রণাম জানিয়ে অপরাধ মার্জনা করে চলে গেলেন দিতি দেবীর সঙ্গে মিলিত হতে। দিতি দেবীর সঙ্গে মিলিত হলেন কৈশ্যপ মুনি, মিলন হলো, ওই গর্ভে সেই জয় বিজয় অসুর রূপে জন্মগ্রহণ করল। ওই জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল যারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন, তারা দিতি দেবীর গর্ভে অসুর রূপে এলেন। তাহলে আমরা বুঝতে পারলাম কেন ঋষি বংশে, কেন দেব বংশেও অসুর সন্তানের জন্ম হলো। ভুলটা কোথায়? ভুলটা কশ্যপের নয়, ভুলটা দিতি দেবীর। এই দিতি দেবীর সন্ধ্যের সময়
যে সময়টা হরিভোজনের সময়, হরিভোজন ব্যতি রেখে ওই সময় কামার্ত হয়ে মিলিত হয়েছে, তাই সেই অপরাধে তার গর্ভে অসুর সন্তানের জন্ম হল। দেখলেন ভুলটা কোথায়? তাহলে আমরা পৃথিবীতে অনেক সন্তানের জন্ম দিচ্ছি, কিন্তু এই যে সন্তানদেরকে নিয়ে আসছি, একটু ভালো করে ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, সন্তান তো অনেক হচ্ছে, কিন্তু এই সমস্ত সন্তানের দ্বারা কি আমাদের কল্যাণ হবে? আমরা যে সন্তানগুলোকে পৃথিবীতে নিয়ে এসেছি, আমরা কি, আমাদের কি সময় জ্ঞানটা ছিল? আমরা কি হরিভজন করেছি? হরিচরণে শরণাগত হয়ে সন্তান এনেছি? সময় নির্ণয় করে সময়ে মিলিত হয়েছি? আমরা কামের তাড়নায় জর্জরিত হয়ে যথাযথা মিলিত হয়েছি, সন্তান এনেছি পৃথিবীতে। ওই সন্তানগুলো কখনোই কল্যাণ করবে না, ওই সন্তানগুলো কখনোই বংশের মুখ উজ্জ্বল করবে না। ওই সন্তানগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারে, তার জন্য প্রস্তুত হয়ে যান, তার জন্য প্রস্তুত হয়ে যান। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। কেন? ভুলটা তো আমাদের। আমরা যে সন্তান জন্ম দিয়েছি, আমাদের কি সময় জ্ঞানটা ছিল? আমাদের কি ভক্তি ছিল? আমাদের কি ভগবত চরণে মতি ছিল? আমরা কি একবারও হরিকে ডেকেছি? ডাকিনি তো। আচ্ছা, কশ্যপের ঘরে দিতি দেবীর গর্ভে দুটো অসুর সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু ওই বংশে অদিতি মাতা, তিনিও ছিলেন কশ্যপের পত্নী, কিন্তু সেই অদিতির গর্ভে ভগবান বামন রূপে এসেছিলেন। বামন দেব রূপে ভগবান এসে বলি রাজার গর্ভ চূর্ণ করেছিলেন, এটাও সকলে জানেন। তাহলে একই ঘরে, একই বংশে মা ভালো হওয়ার জন্য তার সন্তান ভালো হচ্ছে, আবার মা খারাপ হওয়ার জন্য তার সন্তান খারাপ হচ্ছে। একই ঘরে কশ্যপের দুই পত্নী, দ্বিতীয় অদিতি। দ্বিতীয় ঘরে অসুর সন্তান এলো, অদিতির ঘরে ভগবান বামন রূপে এসেছিলেন। দেখুন তাহলে কি জন্য, কি কারণে সন্তান খারাপ হয়? যাই হোক, সেই জয় বিজয় ওরা অভিশাপগ্রস্ত হয়েছিলেন। আজকে দ্বিতীয় দেবীর গর্ভে ওই দুই সন্তান এলো অসুর রূপে। এবার যথাসময়ে এই দুই অসুরের জন্ম হল। যখন এই দুই অসুর জন্মগ্রহণ করলেন পৃথিবীতে, তখন এদেরকে কে বড় কে ছোট, অর্থাৎ কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, তা নির্ণয় করার জন্য কশ্যপ মুনি কি করলেন না, প্রথমে যিনি হলেন, গর্ভ থেকে দুটি সন্তান গর্ভে ছিল, যখন গর্ভ থেকে বেরিয়ে এলো প্রথম সন্তানটা, বেরিয়ে আসার পর কশ্যপ মুনি সেই প্রথম সন্তানকে কনিষ্ঠ বলে নির্ণয় করলেন। পরের যে সন্তানটা এলো তাকে বললেন জ্যেষ্ঠ, বড়। কিন্তু তা তো নয়। আমরা জগতে কি জানি, যমজ সন্তান যখন গর্ভে থাকে, যে সন্তানটা প্রথমে জন্মগ্রহণ করে তাকে বড় সন্তান বলি, তাই না? তাকে জ্যেষ্ঠ বলি। পরে যে জন্মগ্রহণ করে তাকে কি বলি? ছোট বলি, তাই না? কনিষ্ঠ বলি। কিন্তু শাস্ত্রটা বলছে না, শাস্ত্রটা বলছে না। শাস্ত্র বলছে যে প্রথমে জন্মগ্রহণ করে সে কনিষ্ঠ, পরে যে জন্মগ্রহণ করে সে হলো জ্যেষ্ঠ বা বড়। এটা কিরকম করে হয়? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি বাজারে একটা ব্যাগ নিয়ে গিয়েছেন, একটা ব্যাগ নিয়ে দুটো কুমড়ো কেনার জন্য। তো দুটো কুমড়ো কিনলেন বাজারে। প্রথমে একটা কুমড়ো কিনে ব্যাগের মধ্যে ঢোকালেন, পরে আবার একটা কুমড়ো কিনে ব্যাগের মধ্যে ঢোকালেন। তো ব্যাগটা নিয়ে ঘরে এসে যখন কুমড়োটা বের করবেন, প্রথমের কুমড়োটা কি আগে বের করতে পারবেন?
পরের কুমড়োটা তো আগে যেটা আগে ছিল পরে রেখেছি যে কুমড়োটা কিনে, সেটা তো প্রথমে বেরোবে, তারপরে নিচেরটা বেরোবে। ঠিক তেমনি করে সন্তান যখন জন্মগ্রহণ করছে ওটা দেখলে হবে না, সন্তান যখন গর্ভে সৃষ্টি হচ্ছে সেই দিকে দেখতে হবে। সেই সৃষ্টির সময় এই যে পিতৃবীজ যখন দুটি ভাগে ভাগ হয়ে গর্ভের মধ্যে প্রবিষ্ট হচ্ছে, যে প্রথমে প্রবিষ্ট হচ্ছে সে দূরে থাকছে সেই সন্তানটা, পরে যে বীজটা গেল ওই বীজটা প্রথমে, ওই সন্তানটা প্রথমে থাকছে, তাহলে ওই সন্তানটা প্রথমে বেরিয়ে আসবে, পরের সন্তানটা পরে বেরিয়ে আসবে। তাহলে সৃষ্টির প্রথমে যাকে প্রথম যে বীজটা পড়েছিল সেই বড় হবে, পরে যে বীজটা পড়েছে সে ছোট হবে। তাই সন্তানের জন্মগ্রহণের সময় যখন প্রথম যে হয় তাকেই কনিষ্ঠ জানতে হবে, পরে যে জন্ম নেয় তাকে জ্যেষ্ঠ বলে জানতে হবে। আমাদের ধ্যান দিতে হবে গর্ভে যখন সৃষ্টি হচ্ছে সৃষ্টির দিকে। ব্যাপারটা বোঝা গেল কি? ব্যাপারটা বোঝা গেল তো? যখন পিতৃবীজটা প্রথমে গর্ভে প্রবিষ্ট হচ্ছে সেটা থেকে একটা সন্তান হচ্ছে, ওই পিতৃবীজ আবার যখন পরে প্রবিষ্ট হচ্ছে সেখানে একটা সন্তান হচ্ছে। তো দুটো সন্তান, একটা প্রথমে থাকছে পরে থাকছে। ওই সন্তান যখন গর্ভ থেকে বেরিয়ে আসছে, মুখে যে সন্তানটা ছিল সে আগে বেরিয়ে আসছে। তাহলে যখন সৃষ্টি হয়েছিল প্রথমে যে বীজটা পড়েছিল সেই সন্তানটা তো বড় হবে, পরের বীজের সন্তানটা তো ছোট হবে। এই ছোটই আগে বেরিয়ে এলো, তারপরে তো বড় বেরিয়ে আসবে। সেই জন্য বৈষম্যনি তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, তাই তিনি নির্ণয় করলেন প্রথমে যিনি বেরিয়ে এলেন সে হল কনিষ্ঠ। তার নাম রাখলেন কি? হিরণ্যাক্ষ। পরে যে বেরিয়ে এলেন তাকে বললেন বড়, জ্যেষ্ঠ, তার নাম রাখলেন। জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর অত্যাচার শুরু হয়ে গেল। হিরণ্যাক্ষ গদা ঘোরাতে ঘোরাতে বললেন, কে এমন যোদ্ধা আছে আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই, আমার মনের বড় ইচ্ছা, আমি যুদ্ধ করব। নারদ মুনির সঙ্গে দেখা হলো। নারদ মুনিকে বলে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। নারদ মুনি বলে, মাথা খারাপ নাকি? আমি কি যুদ্ধ করার মানুষ নাকি? আমি মুনি ঋষি মানুষ, আমি বিনা বাজাতে বাজাতে ভগবানের নাম করি, আমি যুদ্ধ করতে পারবো না, আমার যুদ্ধের ইচ্ছা আদৌ না। বলে, তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ করব, আমার সমান যোদ্ধাকে। বলে, তোমার সমান যদি যোদ্ধা হতে হয় তাহলে বিষ্ণু, তুমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, সেই তোমার সমান যোদ্ধা। মনে মনে নারদ মুনি বললেন, তুমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, তোমার সারা জীবনের মধ্যে যুদ্ধের স্বাদ মিটে যাবে। বলে, বিষ্ণুকে পাবো কোথায়? বলে, কেন? বিষ্ণু তো এখন বরাহ রূপ ধারণ করে পৃথিবী দেবী আমার একেবারে জলতলে চলে গিয়েছে, সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসছেন ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে, মানে শুকর রূপ। বরাহ মানে শুকর রূপ ধারণ করে দাঁতে করে পৃথিবীকে সেই জলতল থেকে উদ্ধার করে নিয়ে এসছেন বিষ্ণু। একে বলে দিলেন, হিরণ্যাক্ষকে বলে দিলেন, নারদ মুনি তুমি চলে যাও, বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো। তো সেই হিরণ্যাক্ষ গদা ঘোরাতে ঘোরাতে সেই বরাহ রূপী ভগবানের কাছে হাজির হলেন। হাজির হয়ে ওই বরাহ ভগবানকে, মানে বিষ্ণু যে বরাহ রূপ নিয়েছেন তাকে অনেক গালমন্দ করলেন, অনেক কটু কথা বললেন। একটা কথার উত্তর দিলেন না বাবা। প্রভু আমার একটা কথার উত্তর দিলেন না। তিনি মনে মনে ভাবছেন, আমি যে কাজটা করতে এসেছি কাজটা আগে করি, তারপর আমি উত্তর দেব। আমার কাজ হলো পৃথিবী একেবারে জলতলে তলিয়ে গিয়েছে, তাকে পুনরায় জাগিয়ে নিয়ে আসা, তাকে প্রতিষ্ঠিত করা, জীব জগতের সৃষ্টি করা, এটা তো আমার কর্তব্য। সুতরাং সেই কাজটা আমি করি, আগে যে কাজটা আমাকে করার সেটা করি, তারপর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বলে ভগবান শ্রী বিষ্ণু, যিনি বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে নিয়ে আসছেন, পৃথিবীকে নিয়ে এসে পুনঃ প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর
এইবার হিরণ্যাক্ষকে বলছে, বলো তোমার মনের কি কি ইচ্ছা। হিরণ্যাক্ষ বলছে, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। এবার যুদ্ধ শুরু হয়ে গেল হিরণ্যাক্ষের সঙ্গে বরাহ ভগবানের। ভগবানের সঙ্গে যুদ্ধে কি কেউ পেরে উঠতে পারে? যিনি জগতের মালিক, জগৎ সংসারের যিনি সর্বত্র বিরাজিত, যার অস্তিত্ব আছে বলেই আমরা আছি, তো তার সঙ্গে কি তিনি যদি রাখেন তো কার সাধ্য মারা, তিনি যদি মারেন তো কার সাধ্য রাখা। তিনি অনায়াসে ওই হিরণ্যাক্ষকে মেরে ফেললেন, অনায়াসে হিরণ্যাক্ষকে মেরে ফেললেন। হিরণ্যাক্ষ বধ হয়ে গেল। অপর ভাই হিরণ্যকশিপু, অপর ভাই হিরণ্যকশিপু তিনি ক্রোধান্বিত হলেন। বিষ্ণু আমার ভাইকে হত্যা করেছে, আমি বিষ্ণুকে ছেড়ে কথা বলবো না, আমি বিষ্ণুকে ছেড়ে কথা বলবো না। বিষ্ণুর প্রতি ক্রোধান্বিত হলেন। এখন যেহেতু ভাই মারা গিয়েছে, সকলকে সান্ত্বনা দিলেন, মাতাকে সান্ত্বনা দিলেন, ভাতৃবধূকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা চিন্তা করো না, আমার ভাতৃহন্তা বিষ্ণুকে আমি দেখে ছাড়বো, ওর ভূম আমি কেড়ে নেব। আমি বড় ভাই হিরণ্যকশিপু, আমার ছোট ভাইয়ের হন্তাকারীকে আমি শাস্তি দেবই দেব, শাস্তি দেবই দেব, শাস্তি দেবই দেব। হিরণ্যকশিপু তারপর অঞ্জলি ইত্যাদি দিয়ে সমস্ত আত্মীয় পরিজনকে সান্ত্বনা দিয়ে সকলকে নিয়ে আজকে শক্তি বৃদ্ধি করে সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে চলে এলেন ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরীতে এসে স্বর্গরাজ্য আক্রমণ করলেন। হিরণ্যকশিপুর অত্যাচারে সমস্ত দেবতারা ইত্যাদি দেবগণ অতিষ্ঠ হয়ে উঠল। হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন, এতে করে বিষ্ণুকে পরাজয় করানো যাবে না, এতে করে বিষ্ণুকে পরাজয় করানো যাবে না। আমাকে যদি বিষ্ণুর বিরুদ্ধে লড়াই করতে হয়, বিষ্ণুকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আজ একদিনের জন্য স্বর্গের সিংহাসনে বসলে হবে না, আমাকে সারা জীবনের জন্য পাকাপোক্তভাবে এই সিংহাসনটা দখল করতে হবে। তবেই আমি বিষ্ণুর বিরুদ্ধে লড়তে পারবো, আমি আমার ভাতৃহন্তার প্রতিশোধ নিতে পারবো। একদিন দুদিন এই সিংহাসনে বসলে হবে না, পাকাপোক্তভাবে এই স্বর্গের সিংহাসনে, ইন্দ্রের সিংহাসনে যদি বসতে পারি, তবে আমি বিষ্ণুকে ছেড়ে কথা বলবো না, অবশ্যই আমার হাতে বিষ্ণুর বধ হবে। এই কথা চিন্তা করে হিরণ্যকশিপু কি করলেন, মন্দার পর্বতে চলে এলেন তপস্যা করার জন্য। এখানে তপস্যা করে শক্তি বল বৃদ্ধি করবেন, অমরত্ব বর লাভ করবেন এবং পাকাপোক্ত ভাবে ইন্দ্রের সিংহাসনে বসবেন, স্বর্গের অধিপতি হবেন। এই ইচ্ছা নিয়ে মন্দার পর্বতে চলে এলেন হিরণ্যকশিপু তপস্যা করার জন্য। এখানে তপস্যা করবেন, তপস্যা করতে বসেছেন, কিন্তু তপস্যায় মন লাগলো না। হিরণ্যকশিপু তপস্যা করতে বসেছেন, তপস্যায় মন লাগছে না। কেন মন লাগছে না? একটা পাখি হিরণ্যকশিপুর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর মুখে বিষ্ণু 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 বলছে, মুখে বিষ্ণু নাম নিচ্ছে। আর সেই হিরণ্যকশিপুর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ফলে হিরণ্যকশিপুর আর তপস্যায় মন বসছে না। কেন? হিরণ্যকশিপু বিষ্ণুকে শত্রু মনে করে, তার শত্রুর নামটা হচ্ছে চতুর্দিকে, এই শত্রুর নাম হচ্ছে, শত্রুর ভজন হচ্ছে, বিষ্ণু ভজন হচ্ছে, বিষ্ণু নামটা হচ্ছে। হিরণ্যকশিপু আর তপস্যায় মন লাগাতে পারলাম না।
কোনোভাবে মন লাগছে না, শুধু কানের মধ্যে ওই বিষ্ণু নামটা এসে ঢুকে যাচ্ছে, ওই বিষ্ণু ভজনটা কানকে ঝালাপালা করে দিচ্ছে। এই পাখিটার সঙ্গে সঙ্গে আমরাও একটু এই অবসরে একটু বিষ্ণু ভজন একটু ভগবানের মাধব হে মাধব মাটি ঘরে মাটি ঘরে সব মুখ মোরা রাজমহলে নাহি তলভ মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব ও জাগা রে ফলরে ও জাগা রে Estamos